হুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বিষয় শেয়ার করি। আমি কিছুদিন আগে একটা কম্পিউটারের কোর্স করেছি, প্রায় 6 মাস, নিয়ার 6 মাস, ঢাকা মিরপুরে। তো আমার সাথে প্রায় আমরা টোটাল প্রায় 5 জন অ্যাডমিশন নিয়েছিলাম। পরবর্তীতে যাই হোক এদিক সেদিক করে প্রায় 15-16 জন মতো আমরা কোর্সটা কমপ্লিট করেছি। এখন আমি কোর্স করেছি, আচ্ছা ঠিক আছে, আমি একটা পারপাস নিয়ে কোর্সটা করলাম। তো আমার সাথে যারা ছিল, হুম, তারা সবাই এডুকেটেড, অনার্স মাস্টার্স, হাই এডুকেটেড। তো এরা তো চাকরি পাচ্ছে না, এবং এই যে পড়ালেখা করছে, অনার্স করলো, মাস্টার্স করলো, বা সমমানের অন্যান্য ডিগ্রি অর্জন করলো, ওই ডিগ্রি দিয়ে বা ওই অনার্স মাস্টার্স দিয়ে বা ওই উচ্চশিক্ষিত ওই যে পড়ালেখা করে কী হলো? কোনো চাকরি নাই, বা ওইরকম স্কিলও নাই যে ওই স্টাডি দিয়ে ওই এডুকেশন ব্যাকগ্রাউন্ডে কোনো স্কিল অর্জন করতে পারে নাই, স্কিল শেখায় নাই। জাস্ট কী হয়েছে, ইসলামিক হিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বা অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো আসলে গতানুগতিক দ্বারা যে পড়ালেখা করা, এগুলাতে এরা অনার্স করছে, মাস্টার্স করছে, ঠিক আছে। এখন এগুলো শিখার তো পেটা তো বাদ, পেট তো বললো না, কর্মসংস্থান হইল না। আমি যদি রাস্তার পাশে দাঁড়ায় যদি আমি গল্প করি, ইতিহাসে গল্প করি, রাষ্ট্রবিজ্ঞানের গল্প, আমাকে পেটে বাতাস বা কেউ টাকা দিয়ে যাবে, কী হবে? কেউ শুনবেও না এই কথাগুলো। তো সুতরাং এই যে আমরা একসাথে যারা কোর্স করছি, এই যে একটা পারপাসটাই যে ঠিক আছে, এই জায়গাতে কিছু শিখে এটার উপর বেসিস করে আমি একটা কর্মসংস্থানে যাব, বলতো পারপাসটা এটাই, এই 6 মাসের কোর্স। অথচ এই যে আমরা যে এই যে এই ছোটো থেকে পড়ালেখা করে এই যে একেবারে 22-23 বছর পর্যন্ত লেখাপড়া করলাম, এটাতে কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হইল না। আর এই 6 মাসের কম্পিউটার কোর্সে আমার কর্মসংস্থানের জন্য আমরা করা লাগছে, বা এটাকে আমরা আশা করতেছি, ঠিক আছে, এটার বিনিময়ে হয়তো বা কিছু একটা করতে পারবো। তো এবং হয়েছে, হ্যাঁ, কোর্স কমপ্লিট করে অনেকে আবার চাকরি করেছে এই সার্টিফিকেট দিয়ে, বা এই নলেজটা, এই স্কিলটা অর্জন করে একটা মোটামুটি একটা ভিতরে একটা কনফিডেন্স হইলো যে না ঠিক আছে, আমি কিছু একটা করে খাইতে পারবো, জীবন চলবে। তো এই 6 মাসের স্কিল কোর্সে যদি একটা কর্মসংস্থান ব্যবস্থা হয়, আর এই যে এত দীর্ঘ পড়ালেখা করে আসলাম, কর্মসংস্থান ব্যবস্থার কোনো নিশ্চয়তা নাই। হয় চাকরি হইলো, না হলে তার কিছু করে না কম্পিটিশন মার্কেটে। কিন্তু যে আমি সেলফ কনফিডেন্স, সে ঠিক আছে, আমি এটা জানা আছে, এটা আমি করতে পারবো, এরকম তো শিক্ষা নাই। তো কী হইলো? পেট চালাইতে হবে না, পরিবার চালাইতে হবে না, ইতিহাস জানলে হবে, এই কাহিনী কইনে জানে কি হবে? যদি স্কিলে যদি না হয়, আমি যদি আমার কনফিডেন্স না 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 অর্জন করতে পারি, জাস্ট এটাই আর কি। আমার আমার কথাটা যে আসলে রং হতে পারে, রং হলে মাফ করে দেবেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যারা আসলে স্কিল অর্জন করছে বা দক্ষতা আছে, তাদের কনফিডেন্স আছে, চলতে সমস্যা নেই, এরা কোনো দিন চিন্তা করবে না যে ঠিক আছে আমার না খাই মরতে হবে।
অন্তত কিছুটা কিছু একটা করে খাইতে পারবে, হ্যাঁ, জীবন চলবে। আর হাই রিলেট করে আমি সেই নিশ্চয়তা বা আমার ভিতরে সেই কনফিডেন্স নাই যে আমি জীবন চালাতে পারবো, বা আমি স্কিল, আমি এই জিনিসটা এই শিখলাম, এটার বিনিময়ে এই কাজ করতে পারবো না, কিছুই না, যদি স্কিলে যদি না থাকে। যেমন একটা ছোট্ট কথা বলি, সেটা হলো একটা মিস্ত্রির সাথে আমার কথা হলো সেদিন, রাজমিস্ত্রি এবং একটা কাঠমিস্ত্রির সাথে। একটা কাঠমিস্ত্রি, সে খুব ব্যস্ত থাকে, সারাদিন ব্যস্ত, এই কাজ সেই কাজ, এবং এই মিস্ত্রির যে কী যে বলে কাজে কোনো অভাব নাই, এদের সংখ্যায় কম, যার জন্য করে একটা কাজ শেষ করতে পারে না, আর দিকে ফোন আসে যে ঠিক আছে ভাই আমার কাজটা করে দেওয়া যান, ঘরে টিন লাগানো, দরজা লাগানো, বাউন্ডারিতে টিন বেড়া দেওয়া, বা এই যে দরজা জানানো লাগানো, এই কাজগুলো আর কি, দোকান বানানো, এগুলো কাজ আছে। সে কোনটা কিনে আনে, সে একদিন সেদিন আমার পাশে একটা করলো, কাজ করলো, 4,000 টাকা নিল কন্ট্রাক্ট, সকাল 6টার সময় আসলো, একটার মধ্যে তার কাজ শেষ, 2জন আসছে। আর এখান থেকে সে আরেক জায়গায় চলে গেছে, ওই জায়গায় আর 3,000 টাকা কন্ট্রাক্ট ছিল, সে ওই জায়গায় কাজটা করলো। তো অথচ তার কোনো পড়ালেখা নাই, সে কিছুই জানে না, অথচ তার কাজে কোনো অভাব নেই। তো যাই হোক, আসলে আমরা যারা মনে করেন যে পড়ালেখা করলাম, এতদিন সময় নষ্ট করলাম, হুদা, আমি মনে করি হুদাই মুংমাং, কোনো কাজ লাগলো না, হ্যাঁ, আমার কর্মের জন্য আবার আরেক জায়গায় যাওয়া লাগছে। তো বিষয়টা আসলে ভাববার বিষয়, যথাযথ কর্তৃপক্ষ আসলে ভাববার বিষয় আমি মনে করি, ভেবে দেখার বিষয়। অনুরোধ রইল বাবার জন্য। আর আমারটা রং হতে পারে, আমার মতামত রং হতে পারে, ভুল হতে পারে, যদি ভুল হয় মাফ করবেন। আর যদি মনে করেন না ঠিক আছে, কিছুটা হলেও ঠিক আছে, তো ভাববার, ভেবে দেখবেন। এত রেগে, আসসালামু আলাইকুম।